তিনি স্বরাজ এবং আমাদের স্বাধীন দ্বীপ অর্থাৎ হ্যাভলক এবং নীল এই দুই দ্বীপ সেই সময় ইংরেজদের কাছ থেকে দখল করে নিয়ে আন্দামানের প্রায় দখল নিয়ে নিয়েছিলেন এবং সেখানে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। নেতাজি বন্দনায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দেশজুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী পালিত হয়। রাজ্যের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র বালুরঘাটও নেতাজি বন্দনা থেকে পিছিয়ে ছিল না। বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা। তিনি স্বরাজ এবং আমাদের স্বাধীন দ্বীপ অর্থাৎ হ্যাভলক এবং নীল এই দুই দ্বীপ সেই সময় ইংরেজদের কাছ থেকে দখল করে নিয়ে আন্দামানের প্রায় দখল নিয়ে নিয়েছিলেন এবং সেখানে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজকে তাকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং নেতাজির যে জাতীয়তাবাদ, নেতাজির যে দেশের প্রতি ভালোবাসা, আগামী দিনে বাংলার যুব সমাজকে এই জাতীয়তাবোধ, এই জাতীয়তাবাদ, এই দেশের প্রতি, দেশমাতৃকার প্রতি ভালোবাসা, এটাকেই পাথর করে এগিয়ে চলা উচিত। এদিকে বালুরঘাটের যুবশ্রী মোড়ে নেতাজির প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা। আজকে আমাদের দেশনায়ক, ভারত মাতার বীর সন্তান, ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্ম দিবস, জন্ম দিবস উপলক্ষে সেই অনুষ্ঠানটা শুরু করেছি। এরপরে আমাদের রঘুনাথপুরে নেতাজির মূর্তি রয়েছে, সেখানেও মাল্যদান অনুষ্ঠান রয়েছে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান রয়েছে এবং পাশাপাশি খিদিরপুর আমাদের যে 16 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানেও একটা নেতাজির মূর্তি রয়েছে, সেখানেও আমাদের উনার ছবিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান। সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে প্রত্যেকবারের মতো এবারও ছোটদের জন্য আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিল বালুরঘাটের বিবেকানন্দ পল্লীর আজাদ হিন্দ ক্লাব। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উপলক্ষে আমার আজাদ হিন্দ সংঘ থেকে বাৎসরিক সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেটা 21শে জানুয়ারি থেকে আমাদের শুরু হয়েছে। আজকে 23শে জানুয়ারি, কালকে আমাদের 24শে জানুয়ারি আমাদের শেষ অনুষ্ঠান। এদিকে দেশনায়কের জন্মদিনে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পথে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানালেন গাছ বাঁচানোর আবেদন। বৃহস্পতিবার নেতাজি জন্মদিবসে শিলিগুড়ির হিন্দি হাই স্কুলে জমায়েত হয়ে একটি রাখি গাছের জন্য কর্মসূচি পালন করা হয় পদযাত্রাও। মৈত্রী জানিয়ে রাখি পরানো হয় গাছে। শিলিগুড়ি শহরের পরিবেশ প্রেমীরা ডাক দিয়েছিলেন যে একটি রাখি গাছের জন্য। তো সেই কর্মসূচি আজকে নেতাজি সুভাষচন্দ্রের পূর্ণ জন্মতিথিতে এখানে পরিবেশপ্রেমীরা জমায়েত হয়েছেন, গাছে রাখি পরাচ্ছেন। আমিও তাদের সাথে তাদের কর্মসূচিতে যোগ দিয়েছি। সব মিলিয়ে সাড়ম্বরে পালিত নেতাজি জন্মজয়ন্তী। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।